হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে, কি বলে আমি নিজেই ভুলে গেলাম। তো কি যেন বলে বাবু, ভুজি দিতে। তো আজকে আমাদের ভুজি দিতে হবে। তো যার জন্য এই যে বড়মশাই আর ছেলে রেডি হচ্ছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। আর পুরো ঘরটা তোমরা দেখতে পারলে কি অগোছালো হয়ে রয়েছে, মানে পুরো কাজ বাজ করতে হয়েছে। তো এবার আমাদের যেহেতু অছুত ছিল, সব পুরো ঘরটার এলোমেলো করে আবার গোছানো হয়নি, এখনো এলোমেলো করা হয়েছে বাট গোছানো হয়নি। তো যাই হোক, পুরো অগোছালো হয়ে পড়ে আছে ঘরটা। তো এখন এইভাবে বেরোবো। তো এসে তারপরে ঘরটা গোছানো হয়ে গেছিলো, যাই হোক। আর আমি ভিডিওটা এডিট করছি 3 দিন পর, কারণ ভিডিও এডিট করা হয়নি। আসলে শরীরটা তেমন একটা ভালো নেই আমার, সারাদিন শুয়ে বসে থাকি, ঘুমাই। তো যার জন্য ভিডিওটা এডিট করা হয়নি। আর এই যে দেখো আমাকে, আমার লুকটা কেমন লাগছে। সিঁদুর টিঁদুর কিছু পরিনি, কারণ সিঁদুর পরলে বুঝিয়ে দিতে দেবে না। আর এই দেখো না একটা কাজ, দেখো আমি ভিডিও যেদিনই এডিট করব, মানে আমার হাই তো মানে ছাড়তেই হবে, কি বলবো, মানে যখনই ওই এমনি সময় কিচ্ছু হয় না, যখনই ভিডিও এডিট করি বা লাইভে আসি তখনই শুধু আমার এই হাইটা আসে। জানি না কেন এরকমটা হয়, আমার সাথে এরকমটা হয় মনে হয়, শুধু হাই ছাড়তে হয়, মানে জানি না কেন নিজেই বুঝতে পারছি না কি বলবো। তো এই যে বড়মশাই চলে এসেছে রেডি হয়ে, এদিকে আমি আগে থেকে দাঁড়িয়েছিলাম, আর ছেলেও বাইরে মানে আমার সাথেই আছে। তো যাই হোক, শরীরটা তেমন একটা ভালো লাগছে না, আর কথা বলছি খুব কষ্ট করে। অ্যাকচুয়ালি আমার মানে জানি না কেন আজকে প্রচন্ড মাথা ধরেছে। আর এদিকে আমার দাঁতটা মানে মানে মনে হচ্ছে, মানে কি বলবো, গোড়াগুলো মনে হচ্ছে পোকায় কামড়াচ্ছে, এরকম মনে হচ্ছে, কিন্তু কিছু না, সেরকম কিছু না। কিছু একটা মানে হচ্ছে আর কি, শরীরের মধ্যে খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে ধানের ক্ষেত, আর পাশে নদী, আর আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি বাইকে করে। বড়মশাই বাইক চালাচ্ছে, আর চিকু সামনে, রাজদীপ। তো যাই হোক, রাজদীপ বলতে বলতে চিকু বলতে বলতে চিকুই হয়ে যায় আমার। তো মামুনি, আমি, ছেলে আর বড়মশাই একসঙ্গে আসলাম। আর বাবু মানে আমার শ্বশুরমশাই আগে চলে এসছে। তো ওখান থেকে বেশি দূরে না, কাছেই, মানে ওই 5 থেকে 6 মিনিট লাগে এরকম আর কি রাস্তাটা, অতটা দূরে না। তো যাই হোক, আমাদের যেহেতু গোষ্ঠীর লোক, মানে কাছেও না আবার দূরেও না, এরকম মানে এতটা মানে মাঝখানে আর কি। তো যাই হোক, চলে আসলাম। আসার পরে দেখি মানে তেমন কিছুই গোছানো হয়নি, খুব হুটোপুটা করে আসলাম। আর ভেবেছিলাম একটু ঘুমাবো, তো ঘুম টুম কিছুই হলো না, সেই তাড়াহুড়ো করে নিয়ে চলে আসলো। এসে দেখে কিছুই গোছায়নি, কিচ্ছু হয়নি এখনো। তো সবেমাত্র বসবে। তো এই যে বসেছে, অ্যাকচুয়ালি আমার ভাসুর হয়, মানে সম্পর্কে আমি তো তেমন চিনি না কাউকে। তো এই যে বসেছে এনারা, এখন কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। তো আর এদিকে আমি বড়মশাই আর ছেলে মানে বসে আছি পেছনের দিকে, আমি ভিডিও করছি টুকটুক করে, দেখতেই পাচ্ছ। এই দেখো, আবার দেখেছো, ভিডিও এডিট করতে আসলেই আমার এই প্রবলেমটা হয়, কেন জানি না, ঘুম এসে যায় নাকি ঘুম পাই, কিছুই বুঝতে পারি না কেন এরকমটা হয়। তো যাই হোক, এখানে মানে ছেলে আবার সামনে এসে একটু মানে ইয়ে করছে। আর এদিকে এই যে এনাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এবারে আমরা বসবো ভুজি দিতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবে। এমনিতে তোমরা আমাকে তেমনভাবে সাপোর্ট করছো না, আমি কি বলবো বলো, সিরিয়াসলি। তো যাই হোক, যার যতটা মানে করার করো, একটু সাপোর্ট করো। তো যাই হোক, এদিকে আমরা বসে গেছি ভুজি দিতে। আমি ফার্স্ট টাইম ভুজি দিচ্ছি, আমি আগে কখনোই ভুজি দিইনি, এই প্রথমবার। আবার আমার ছেলেও সঙ্গে ভুজি দিয়ে দিলেও, বুঝতে পারছো, আমি এত বছরে কখনো ভুজি দিইনি, বাট আমার ছেলে ভুজি দিচ্ছে। তো ভুজি দিয়ে কমপ্লিট করে নিয়ে এখানে খেতে চলে এসেছি আমরা। আমাদের জন্য খাবারের একটু ইয়ে করেছিল, নিরামিষ খাবার। তো এটা হচ্ছে, এটা খেয়ে মানে সবকিছু ইয়ে ভাঙা হবে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, বেশিক্ষণ টাইম নেই তবুও, চলো। আসবে পুরো একদম কি অবস্থা লাগছে গো আমাদের দেখতে, আসো লাগছে। এই যে আসছে, ওই যে এখন কত দূরে রয়েছে, আমরা বসে রয়েছি রাস্তায় এসে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। খুব খারাপ লাগছে, শরীরটা তেমনটা ভালো লাগছে না, সারাদিন না খেয়ে গেছিলাম ভুজি দেওয়ার জন্য।
আসো চলো পরে আবার দেখা হচ্ছে। রাস্তার সময় কদবেল মাখা পেলাম, কদবেল মাখা নিয়ে চলে আসলাম। এখন কদবেল মাখা খাবো। খাবে চিকু? দেখি খুলে দিচ্ছি ফোনটা ধরো না। আমি এখন কদবেল মাখা খাবো। কদবেল মাখা দেখি তো কেমন টেস্ট হয়েছে। আগে চেখেছিলাম, মিষ্টিটা কম ছিল। আমি এখন সিঁদুর পরিনি, ভুজি দিয়ে আসলাম, এখন সিঁদুর পরবো। কি বলছো? তো গাইস রাস্তা আসার সময় দেখি তো রাস্তায় কদবেল আর পেয়ারা, তো রাস্তায় না অ্যাকচুয়ালি একজন যাচ্ছিল, একটা লোক কদবেল মাখা আর পেয়ারা মাখা নিয়ে। তো মাখা না, এটা হচ্ছে গোটাই ছিল, বাট মাখিয়ে দিচ্ছিল। তো আমরা মাখা নিইনি, আমরা একটা গোটা নিয়েছি আর হচ্ছে কদবেল মাখা নিয়েছি, তোমরা দেখেইছো। তো যাই হোক ওটা নিয়ে এসে আমরা এসে খাচ্ছি। আর কদবেলটা না অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো, খুব ঝাল লাগছিলো খেতে। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক দেখছো, নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, ফলো করে রেখো। আর যারা ইউটিউব দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।